আমরা তানিয়া রহমানের ট্র্যাজিক এবং রহস্যময় হত্যাকাণ্ডে ডুব দিতে যাচ্ছি, যা ঢাকা, বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। দর্শকদের সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন শুরু করি। তানিয়া রহমান ছিলেন 22 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যিনি ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তিনি তার বুদ্ধিমত্তা, দয়া এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন। তার বন্ধু এবং পরিবার তাকে খুব ভালোবাসত এবং তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। বন্ধু 1, তানিয়া সবসময় হাসত। তার এমন একটি শক্তি ছিল যা যে কোনো ঘরকে উজ্জ্বল করতে পারত। পরিবারের সদস্য, তিনি শুধু আমার মেয়ে ছিলেন না, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। তার স্বপ্নগুলো আমাদের স্বপ্ন ছিল। 2011 সালের 12 অক্টোবর রাতে তানিয়াকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। প্রবেশের কোনো চিহ্ন ছিল না এবং তার বাসা থেকে কিছুই হারিয়ে যায়নি। প্রাথমিক তদন্তে তেমন কোনো সূত্র পাওয়া যায়নি। প্রবেশের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে যে তানিয়া হয়তো তার হত্যাকারীকে চিনতেন এবং স্বেচ্ছায় তাকে তার বাসায় ঢুকতে দিয়েছিলেন। গোয়েন্দারা তার বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের সাক্ষাৎকার নিয়েছিলেন, কিন্তু সেদিন রাতে কেউ কিছু অস্বাভাবিক দেখেনি বা শুনেনি। তানিয়ার ফোন রেকর্ড এবং ইমেল খতিয়ে দেখা হয়েছিল, কিন্তু কিছুই অস্বাভাবিক পাওয়া যায়নি। মামলাটি একটি বাস্তব জীবনের হু ডান ইট এ পরিণত হচ্ছিল। সপ্তাহের পর সপ্তাহ পুলিশ কোনো দৃঢ় সূত্র পায়নি। মনে হচ্ছিল হত্যাকারী যেন বাতাসে মিলিয়ে গেছে। অপ্রত্যাশিত একটি স্থান থেকে অগ্রগতি আসে। ফরেনসিক আবারও প্রত্যাখ্যান করেন, রাগের মাথায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। আসিফের বিচার হয় এবং তিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারটি গণমাধ্যম দ্বারা নিবিড়ভাবে অনুসরণ করা হয়েছিল এবং তানিয়ার দুঃখজনক গল্পটি অপ্রত্যাশিত আসক্তির বিপদ এবং অপরাধ সমাধানে ফরেনসিক বিজ্ঞানের গুরুত্বকে তুলে ধরে। আমরা একটি সুন্দর আত্মাকে হারিয়েছি, কিন্তু আমরা ন্যায়বিচারের জন্য কৃতজ্ঞ। তানিয়া চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তানিয়া রহমানের মামলা একটি হৃদয়বিদারক উদাহরণ যে কিভাবে একটি প্রতিশ্রুতিশীল জীবন ট্র্যাজিকভাবে শেষ হতে পারে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অস্বাস্থ্যকর আচরণের লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকা এবং কার্যকর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। ফরেনসিক প্রমাণের মাধ্যমে এই মামলাটির সফল সমাধান অপরাধ তদন্তে অগ্রগতির একটি প্রমাণ নিশ্চিত করে যে এমনকি সবচেয়ে সাবধানী অপরাধীরাও ন্যায়বিচার এড়াতে পারে না। তানিয়া রহমানের হত্যা তার সম্প্রদায়ের উপর একটি স্থায়ী প্রভাব ফেলেছিল। তার স্মৃতির সম্মানে প্রার্থনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় এবং তার গল্পটি নিরাপত্তা এবং যুবতীদের জন্য সমর্থন নেটওয়ার্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করে। তার বিশ্ববিদ্যালয় তার নামে একটি বৃত্তি প্রতিষ্ঠা করে, নিশ্চিত করে যে তার উত্তরাধিকার বেঁচে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। তানিয়ার আত্মা সবসময় আমাদের সাথে থাকবে। আমাদের এই ট্র্যাজেডি থেকে শিখতে হবে এবং সবার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির দিকে কাজ করতে হবে। তানিয়া রহমানের হত্যা আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, এটি আমাদের প্রবৃত্তি শোনার এবং অস্বাস্থ্যকর আসক্তির লক্ষণগুলি চিনতে পারার গুরুত্বকে তুলে ধরে। দ্বিতীয়ত, এটি অপরাধ সমাধানে ফরেনসিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা হাইলাইট করে, যা অন্যথায় অমীমাংসিত থেকে যেতে পারে। এবং অবশেষে, এটি দেখায় যে একটি সম্প্রদায় দুঃখের সময়ে একে অপরকে সমর্থন করতে একত্রিত হওয়ার শক্তি রয়েছে। তানিয়া রহমানের গল্পটি কতটা ভঙ্গুর জীবন হতে পারে এবং একজন ব্যক্তির কাজ কিভাবে অনেকগুলি জীবন ধ্বংস করতে পারে তার একটি গুরুতর অনুস্মারক। তার মামলা ফরেনসিক বিজ্ঞান এবং দৃঢ় পুলিশ কাজের সংমিশ্রণের মাধ্যমে সমাধান করা হয়েছিল। তার শোকাহত পরিবার এবং বন্ধুদের কিছুটা বন্ধুত্ব এনে দেয়। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে আরও অদ্ভুত, অন্ধকার এবং রহস্যময় গল্পের জন্য দয়া করে লাইক এবং সাবস্ক্রাইবও করুন। এবং সবসময় মতো, আমি আপনাকে পরবর্তী সময়ে দেখব। এবং আপনি যদি এখানে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজান যাতে আপনি কখনোই কাহিনী ফরম্যাটে প্রদত্ত অদ্ভুত, অন্ধকার এবং রহস্যময় কোনো এপিসোড মিস না করেন। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও পোস্ট করি, বিশ্বের সবচেয়ে মুগ্ধকর এবং শীতলকারী কিছু মামলার মধ্যে ডুব দিয়ে। এছাড়াও, নিচে একটি মন্তব্য করুন এবং এই মামলার উপর আপনার চিন্তা জানান। আপনি কি মনে করেন ভিন্নভাবে কি করা যেত, এবং ভবিষ্যতে আমি আর কোন মামলাগুলো কভার করতে পারি? আপনার পরামর্শ এবং মতামত সবসময় প্রশংসিত। দেখার জন্য ধন্যবাদ, এবং সবসময় মতো, আমি আপনাকে পরবর্তী সময়ে দেখব।